আমার মেয়েটা একটা আপেল হাতে নিয়ে আমার গেটের পাশেই দাঁড়ার ওখানে বসেছিল। মা কুসুম গরম পানি, শরীরে জ্বর ছিল মেয়েটার, কুসুম গরম পানি করতেছে, বলছে তুমি এখানে বসো, আমি একটু গোসল করে দিই, ফলটা খাও। সুতরাং এই ফলটা খাওয়া হয় না, পরবর্তীতে এই ফলটাও পাওয়া গেছে কালো জাম। সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিন, বয়স 6 বছর। ফুটফুটে প্রাণ চাঞ্চল্য মেয়েটি ছিল পুরো পরিবারের আদরের। তবে বাসার সবার অগোচরে বাড়ির উঠান থেকেই নিখোঁজ হয় শিশুটি। তার নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট্ট মুনতাহার খোঁজ পেতে তৎপর হয়ে পড়ে দেশ বিদেশের সবাই। মুনতাহাকে ফিরে পেতে অধীর অপেক্ষায় ছিলেন স্বজনরা, কিন্তু সে ফিরল ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে। শিশুটির মৃত্যুতে কাঁদছে পুরো বাংলাদেশ, অথচ এই নিষ্পাপ শিশুটিকে শ্বাসরোধ করে মেরেছেন তারই গৃহশিক্ষক ও প্রতিবেশী মার্জিয়া। আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে মার্জিয়া জানায়, প্রাইভেট পড়ানো থেকে বাদ দেওয়ার কারণেই সে ছোট্ট মুনতাহাকে খুন করেছে। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মুনতাহার প্রতিবেশী কানাইঘাটের সদরের বীরদল গ্রামের শামিমা বেগম মার্জিয়া, তার মা আলিফ জান বেগম, প্রতিবেশী নাজমা বেগম ও ইসলাম উদ্দিন। এছাড়াও মর্জিনার নানি সহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। সে বাচ্চাটাকে অপহরণ করার পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সেইটার বিষয়ে আমাদের সিলেট জেলা পুলিশ প্রথম থেকেই আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বাচ্চাটাকে যাতে আমরা উদ্ধার করতে পারি, এই জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছিলাম। আমরা বিভিন্নভাবে আমার যতগুলো সোর্স আছে প্রত্যেকটা সোর্সকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছিলাম। এই সংক্রান্ত বিষয়ে অলরেডি 4 জনকে আমরা আটক করেছি এবং 4 জনের মধ্যে প্রাথমিকভাবে আমাদের ধারণা, আমাদের মনে হচ্ছে যে একজন একবারে প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত ছিল। আমি তো শেষ পর্যন্ত মনে করছি হয়তো কোনো মানুষে আমার লোভ করে দিয়েছে মেয়েটার উপরে, তার ছেলে পেলে রায়। আমি তো আহ্বানও ঘোষণা দিছি লাইভের মধ্যে যে আমারে জানাইয়া আমি ওয়াদা করলাম দিলেইমু এবং আমি দিয়া দিব এবং সহযোগিতা করবো, আমার সহযোগিতা থাকবো। আমি ওয়াদা কসম খাইছি, কইছি আমি দিলাম মেয়েটা, আমি দিলাম। আমার আরো এক মেয়ে আছে হিসাবে আমি কইছি দিলাম খালাস, আমার এক মেয়ে আছে, একজনের নাই, খালাস আমি দিলাম। আমার সহযোগিতা রইব, জেলা ওনার বাড়িতে থাকতে পারে, রইতে পারে, কিন্তু দুঃখের বিষয় তাও হইল না। 3 নভেম্বর বিকেলের পর থেকেই নিখোঁজ হয় ছোট্ট মুনতাহার। প্রাথমিকভাবে খোঁজাখুঁজির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে নিখোঁজের ঘটনা। এরপর মুনতাহারের বাবা শামীম আহমেদ শনিবার কানাইঘাট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ মুনতাহারের বাড়ি পরিদর্শনে এসে সন্দেহবশত জিজ্ঞাসাবাদের জন্য মুনতাহার প্রতিবেশী শামীমা বেগমকে থানায় নেয়। আর তারপরই ঘটনার মোড় ঘুরে যায়। ওই রাতেই শামীমার মা ডোবা থেকে লাশ নিয়ে পুকুরে ফেলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন। এখানে আমরা সময় এই 3টা লোকের আপনার গ্রেফতার করার পরে আমরা তো সহ্যের বার হয়ে গেছি। গড় দুয়ার ভাঙচুর করার সময় একটা চকি আছে, চকিটার ভাঙার পরে দেখা গেছে যে এখানে একটা গন্ধ করে এবং মনটার একটু মাথার চুল হওয়া গেছে। এখানে এই যে আমার বিছানার জায়গাটা, এই জায়গাটা আপনার পাওয়া গেছে চুল, ওইখানে এই জায়গায় সাজার ঘর আছে, ঘরের ভিতরে আছে। রাস্তা আসলে তার গাড়ার কোনো চিন্তা তো আছিল অন্যখানে সরাই পেলাই, কিন্তু এই বিষয়টা পাচার হওয়ার পরে তার পক্ষে সম্ভব হয়েছে না অন্যদিকে নেওয়ার, গতিকে এইখানে গাড়িছে। কেমন তার লাশ একেবারে তার বাড়ির পাশ থেকে, স্বামী ভাই তার পিতার বাড়ির পাশ থেকে যখন এখান থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়, এই যে ধারণা হচ্ছে যে কেন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এটি আমাদের ধারণা হচ্ছে যে লোকাল যারা গণমাধ্যম কর্মী এবং কানাইঘাট থানা পুলিশের যে শিশু মুনতার একসময় গৃহশিক্ষক ছিল মার্জিয়া বেগম, সে অনেকদিন কিন্তু মুনতাকে গৃহশিক্ষক ছিল। পরবর্তীতে তার নানা আচরণের কারণে শিশু মুনতার পিতা শামীম আহমদ তাকে গৃহশিক্ষক থেকে তাকে বাদ দেন এবং এরপর থেকে এক ধরনের মনস্তান্ত্রিকভাবে মুনতার পরিবারের সাথে এই মার্জিয়া বেগম একটা বিরোধ তৈরি হয় এবং এই বিরোধের জোর ধরে আমাদের ধারণা হচ্ছে যে সে হত্যা করে এখানে লাশ পুঁতে রাখে এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকেও
এই যে ধারণা করা হচ্ছে এটা সমস্ত মানে এই মার্জিয়া যে হত্যাকারী, এই মার্জিয়ার বেশ কিছু সিম রয়েছে এবং কয়েকটি অ্যান্ড্রয়েড সহ রয়েছে। সে এলাকার খুবই চতুর মহিলা এবং সে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি খুলে কোথাও বলছে জাফলঙ্গে রয়েছে, সালুটিকে রয়েছে। আবার সর্বশেষ গত শুক্রবার রাতে আমার একটা আশা আলো তৈরি হয়েছিল যে একটি ফেসবুক আইডি থেকে বলা হয়েছিল যে শিশু মুনতাহার পিতা শামীম আহমদ যদি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেন তাহলে মুনতাকে তারা ফিরিয়ে দেবে এবং মুনতার ছবিটা তারা ভিডিওর মাধ্যমে তার পিতাকে দেখানোর চেষ্টা করবে। এমন নৃশংস ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। আগুনে পুড়িয়ে দেওয়া হয় খুনিদের বসত ঘর। তার দোবনির জামা নিয়ে ফেলাই দে, গড়টা কিনা শুরু করে ফেলাই দে। আবার মানে বার হয়, আমরা দোকানে গিয়ে বার হয়, তাই ইটাইয়া ফেলায়, সরাসরি ইটাইয়া ফেলায়। পরে আবার কয় আমি ফেলাইছি, আমি চিনছি না। ওটার বিনিময়ে নিয়ে তাই একটু সন্দেহ আছে। সন্দেহ আমার কারণে আমার ফুলি টিউশন করা বাধ্য হয়েছি। বাপেও না করছেন যেন আমার ফুলি কোথা টিউশন করাইয়া করে দিও না। কি জানো ই ফুলি বালা নাই, ই ফুলিয়ে 2 নম্বর ফুলি দেখা যায়, ই ফুলিয়ে আমার ফুলি মারতেও পারে, ই ফুলির করে দিও না। ও আমি আমার ফুলিরে আমার গড় নিজে কিছু লেখাপড়া করাই লই, তাইর গড় দেই না। 1-1.5 মাস থাকি তাইর গড় আমি দেই না। শিক্ষক ছিলেন? জিও, মুনতাহার শিক্ষক ছিলেন। তাই তবে মার্জিয়ার নানি কুতুবজান শারীরিকভাবে অসুস্থ এবং তার বয়স 90 বছরের উপরে হওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয়েছে বলেও জানা যায়। আরমান আলী, ডেইলি সান।